আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি। এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে সবজির পাশাপাশি ফ্রেশ গাজরও পাওয়া যায়। গাজর দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে গাজরের হালুয়া অন্যতম। খুব সহজেই কিভাবে শাহী গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিচ্ছি গাজর। আমি এখানে আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি। ফ্রেশ গাজর নেওয়ার চেষ্টা করবেন, এতে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর টেস্টও আসে অনেক ভালো। একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব মোটা করে কাটার দরকার নেই, হালকা করে কেটে নিলেই হয়ে যাবে। এখন সবুজ অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এইভাবে পিলার দিয়ে আমি সবগুলো গাজরের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। সবুজ অংশটাও ভালোভাবে ফেলে দিয়ে গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে আমি গ্রেট করে নিব। সেজন্য একটা গ্রেটারের সাহায্যে চিকন পাশ দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। গাজরের কুচি যেন একদম চিকন হয় সেটা খেয়াল রাখবেন। হালুয়া বানানোর জন্য গাজরের কুচি যদি মোটা হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন চিকন করে খুব ভালোভাবে কুচি করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কীরকম চিকন হয়েছে। এভাবে আমি সবগুলো গাজর কুচি করে নিয়েছি। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। আমি এখানে কয়েকটা কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। সবগুলো বাদাম আমি ভেজে নিব। ড্রাই ফ্রুটের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 5টা সবুজ এলাচ নিয়েছি। এলাচের মুখটা হালকা একটু ফাটিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। মিষ্টি আইটেমে এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি গাজরের কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরের কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। ঘিতে গাজরগুলো ভেজে নিলে গাজরের গন্ধটা অনেকটা দূর হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গাজরের পরিমাণটাও অনেকটা কমে এসেছে। এখন দিয়ে দিব দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। 3 কাপ দুধকে আমি জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নিয়েছি। এখন হালকা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই দুধ দিয়ে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি থাকবে। এখন ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। পানিটা অনেকটাই কমে এসেছে। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। গাজর সিদ্ধ হওয়ার পর চিনি দিতে হবে, কারণ প্রথম দিকে চিনি দিয়ে দিলে গাজরটা দেখা যায় অনেক সময় সিদ্ধ হতে দেরি হয়। চিনি থেকে পানি উঠে অনেকটা পাতলা হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে জাল দিয়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব। চিনির পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি জর্দার রং চিমটি পরিমাণ। জর্দার রংটা অপশনাল, দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে জর্দার রংটা দিয়ে দিচ্ছি। রংটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব মালাই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মালাই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। মালাই না থাকলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিবেন। এখন দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ। কিশমিশ এবং ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে কিশমিশগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে দিচ্ছি।
মাওয়া বা গুঁড়া দুধ দিলে হালুয়ার টেস্ট অনেক ভালো আসে। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর হালকা নরম থাকা অবস্থাতেই আমি হালুয়াটা নামিয়ে নিব, কারণ হালুয়াটা নামানোর পর আরও অনেকটা শক্ত হয়ে যায়, আর হালুয়া কিন্তু নরম খেতেই ভালো লাগে। নামিয়ে নিয়ে উপর থেকে বাদাম দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের এই শাহী গাজরের হালুয়াটি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খাও রাইট আমি ফিদাইছি না, ফিদা আমার জাল লাগছে, ফিদাও জাল লাগছে, এটা জাল লাগে না, এটা জাল লাগে না।